আজকে আমরা সাক্ষাৎ করব কর্ণাটকের এক রবিনুরের সাথে, যিনি কোটি কোটি টাকা চুরি করেছেন এবং তার বিরুদ্ধে 260টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। তবু লোকে তাকে মানব দরদি হিসাবে দেখে। শিবপ্রসাদ, যার আরেক নাম মন্ত্রী শঙ্কর, যার কাজ হলো বিশাল বড় বড় ধনী পরিবারের বাড়িতে চুরি করা এবং চুরি করা অর্থের একটা অংশ বিভিন্ন সংস্থায় এবং ধর্মীয় অনুষ্ঠানে দান করা। প্রতিবার চুরি করতে যাওয়ার আগে শিবপ্রসাদ একটি অভিনব পন্থা অবলম্বন করে। আঙুলের ডগায় ফেবিকুইক বা ফেবিকলের মতো আঠা লাগিয়ে দেয়, যাতে করে তার ফিঙ্গারপ্রিন্ট না ওঠে। তিনি বিভিন্ন ধনীদের বাড়িতে চুরি করে যে বিপুল পরিমাণে সোনাদানা এবং অর্থরাশি পান, তা দিয়ে বিলাসিতা করার পরিবর্তে তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দান এবং অভুক্ত মানুষের মধ্যে খাবার বিলি করার কাজে ব্যবহার করেন। সম্প্রতি তিনি কর্ণাটকের কালবুর্গি জেলার অশোকনগর থানায় অ্যারেস্ট হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই চক্ষু চড়ক গাছ। প্রায় 30 লক্ষ টাকা মূল্যের 412 গ্রাম সোনা পুলিশ উদ্ধার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে, যার বেশিরভাগটাই ইতিমধ্যে মন্দিরগুলোতে তিনি দান করে দিয়েছিলেন। এছাড়াও তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যে 5 লক্ষ টাকা দান করেছিলেন, সেটিও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। শিবপ্রসাদ 260টির বেশি মামলায় ওয়ান্টেড আছে। এই কারণে তাকে এই অঞ্চলের সবচেয়ে অধরা চোর বলা হতো। শিবপ্রসাদ তার চুরি করাকে ভালো আধ্যাত্মিক কাজের মধ্যে সামান্য একটু ভুল হিসাবে দেখেন, কেননা তার বিশ্বাস দানধ্যানই তাকে একদিন সৎপথে ফিরতে সাহায্য করবে।